কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফের প্রতিবেশীরা বলে থাকেন, এমপি হবার আগে হানিফ তার সংসারই চালাতে পারতেন না, চলতেন ভ্যানে করে মাছ বেচে। মাত্র 15 বছর আগেও হানিফের বার্ষিক আয় ছিল মাত্র 2,40,000 টাকা, অর্থাৎ মাসে 20,000 টাকা আয় করা হানিফ এমপি হবার পর যেন আলাদিনের চেরাগি পেয়ে যান। চুরি, দুর্নীতি আর চাঁদাবাজি করে হানিফ এখন কয়েক হাজার কোটি টাকার মালিক। দেশটাকে চুষে খেয়ে কানাডায় গড়েছেন সম্পদের পাহাড়। দেশেও আছে তার পাপের টাকায় গড়া বিশাল সাম্রাজ্য। আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব হানিফের সমস্ত দুর্নীতি, অপকর্ম আর তার অবৈধ সম্পদের পাহাড় নিয়ে। ভিডিওটি অত্যন্ত আকর্ষণীয় হতে যাচ্ছে আপনার জন্য, তাই 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সরকারি হিসেবে হানিফ 2 কোটি টাকার মালিক, অথচ পেছনে হানিফ যে কত টাকার মালিক তা কল্পনারও বাইরে। 2 নাগরিক হিসেবে সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে সাংবিধানিক বিধিনিষেধ থাকলেও হানিফ কানাডার নাগরিকত্বের তথ্যকে গোপন করে এমপি হয়েছেন 3 বার। নির্বাচনী হলফনামায় হানিফের সম্পত্তি হিসেবে কোনো কৃষি জমি থাকার কথা উল্লেখ নেই, কিন্তু মংলা ভূমি নিয়ন্ত্রণ কার্যালয়ে তার নামে 30টি জমির দলিল পাওয়া যায় 2013 সালেই। সেখানে জমির পরিমাণ 67 একর। নিবন্ধন কার্যালয়ের তথ্য মতে হানিফের নামে কেনা ওই জমির সবই কৃষি জমি, কিন্তু এরপরের 10 বছরেও তিনি সেসব তথ্য হলফনামায় যুক্ত করেননি। হানিফের কেনা এসব জমি সুন্দরবনের 200 মিটারের মধ্যে। সেখানে একটি শিপইয়ার্ড স্থাপনের জন্য পরিবেশ অধিদপ্তর থেকে অবস্থানগত ছাড়পত্র নেয় হানিফের প্রতিষ্ঠিত সানমেরিন শিপইয়ার্ড লিমিটেড। যদিও পরিবেশ আইন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী সুন্দরবনের চারপাশে 10 কিলোমিটারের মধ্যে কোনো ধরনের শিল্প প্রতিষ্ঠান স্থাপন নিষিদ্ধ, আর এটি তিনি করেছেন সম্পূর্ণ গায়ের জোরে অবৈধভাবে। এতে চরম ক্ষতির মুখে পড়েছে সুন্দরবন। এখানেই শেষ নয়, হানিফ তার ভাইরা ভাই কাজী হাসান শরীফের নামেও সম্পদ গড়েছেন। হাসান শরীফেরও সুন্দরবন এলাকায় প্রায় 180 একর জমি রয়েছে, যেখানে প্রতিষ্ঠিত করা হয়েছে মাছের ঘের। এই ঘের থেকে হানিফ প্রতি বছর কোটি কোটি টাকা আয় দেখিয়ে কালো টাকা সাদা করেছেন। অনুসন্ধানে দেখা যায়, মাহবুবুল আলম হানিফ মূলত শেখ হাসিনার সঙ্গে আত্মীয়তার পরশ পেয়েই জিরো থেকে হিরো হয়ে যান। কুষ্টিয়াবাসী বলছেন, সুইপার থেকে সুপারস্টার সবকিছুর টাকাই হানিফের পেটে। এখানেই শেষ নয়, হানিফ তার ভাই আতাউর রহমান আতার নামেও কয়েক হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন। হানিফ মূলত এমপি হলেও কুষ্টিয়া দেখাশোনা করতেন তার ভাই আতা, যিনি আবার কুষ্টিয়া সদরের উপজেলা চেয়ারম্যান। 2022 সালে আতা ও তার স্ত্রীর 1100 কোটি টাকার সন্ধান পায় দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে আতার স্ত্রী শাম্মী আরা পারভিনের নামেও ছিল কয়েক শত কোটি টাকার সম্পদ, অথচ শাম্মী আরা পারভিন সামান্য একজন স্কুল শিক্ষিকা। অথচ আতা এবং স্ত্রীর কোনো বিচার হয়নি, মাফ পেয়ে গেছে প্রভাব খাটিয়ে। উল্লেখ্য, 1986 সালে ভাগ্যান্বেষণে কুষ্টিয়া থেকে খুলনায় গিয়ে মাছের ব্যবসা শুরু করেছিলেন, কিন্তু সফল হতে পারেননি। ছন্নছাড়া জীবন নিয়ে 90 সালের শুরুতেই ফিরে যান কুষ্টিয়ায়। বড় ভাই সাবেক সচিব রশিদুল আলম শেখ হাসিনার পরিবারের জামাই। শেখ হাসিনার ফুফাতো বোনের সঙ্গে তার বিয়ে হয়, সেই হিসেবে শেখ হাসিনার বিয়াই হন হানিফ। আত্মীয়তার এই সম্পর্কই হানিফের সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। এই পরিচয়ের পরশপাথরেই তিনি একসময় হয়ে যান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আত্মীয়তার পরিচয়কে কাজে লাগিয়েই কুষ্টিয়া থেকে নৌকা প্রতীকে একাধিকবার মনোনয়ন পান হানিফ। 2008 সালে তাকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে হয় আওয়ামী লীগের জোট শরিক জাসদ নেতা হাসানুল হক ইনুর সঙ্গে আসন সমঝোতার কারণে। ফলে তাকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর দায়িত্ব দিয়ে পুরস্কৃত করেন শেখ হাসিনা। তবে 2014, 18 ও 24 সালে তিনি এমপি হন। আওয়ামী লীগের সূত্রগুলো বলছে, 2008 সালের পর আওয়ামী লীগের যেসব নেতা রাতারাতি জিরো থেকে হিরো হয়েছেন, তাদের তালিকায় হানিফ সবার উপরে। রাজধানীর গুলশানে 3 নম্বর রোডে 32-1 নম্বর বাড়িটি মাহবুবুল আলম হানিফের। সম্প্রতি সেখানে গিয়ে দেখা যায় 8 তলা বাড়িটির নির্মাণশৈলী খুবই আকর্ষণীয় ও অত্যাধুনিক। জাতীয় সংসদ ভবনের আদলে পুরো বাড়িটি কংক্রিটের ঢালাইয়ের তৈরি। বাড়িটির দাম 100 কোটি টাকারও বেশি। 5 আগস্টের কয়েকদিন আগে একবার বাড়িতে গিয়েছিলেন হানিফ, এরপর আর যাননি। স্থায়ীভাবে তিনি কখনো সেখানে থাকেন না। বিভিন্ন সময় তিনি যখন বাড়িতে অবস্থান করতেন, তখন বিলাসবহুল গাড়িতে নানা লোকের সমাবেশ ঘটত। বাবা মায়ের নামে ভবন করতে কুষ্টিয়া ইসলামিয়া কলেজ ফান্ডের কয়েক কোটি টাকা লোপাট করার অভিযোগ উঠেছে হানিফ ও তার ভাই আতার বিরুদ্ধে। দ্বিতল ভবন নির্মাণ করতে বাজার দরের কয়েক গুণ অর্থ খরচ দেখানো হয়েছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে
হানিফের মা রহিমা ও বাবা আফসারের নামে রহিমা আফসার একাডেমিক ভবন নির্মাণ করে ইসলামিয়া কলেজে, আর কাজের ঠিকাদার নিযুক্ত করে ভাই আতাউর রহমান আতাকে। সম্পর্কে ভাগ্নে শামসুর রহমান বাবু নামে একজনকে সভাপতি করেন। দুদক এ অভিযোগের অনুসন্ধান শুরু করেছে। স্ত্রী ফৌজিয়া আলমের নামে কুষ্টিয়ার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের লাইসেন্সও পেয়েছিলেন হানিফ। লালন কলা বিশ্ববিদ্যালয় নামে কার্যক্রম শুরু করেছিলেন জেলা পরিষদের নতুন ভবনে। সেখানে তার বিনিয়োগ কয়েক কোটি টাকা। হানিফের বিষয়ে ওয়াকিবহাল আওয়ামী লীগের একাধিক নেতা জানান, হানিফের আয়ের একটা বড় অংশ তিনি কানাডায় পাচার করেছেন। পাশাপাশি দেশে কয়েকটি বড় কোম্পানির সঙ্গে নামে বেনামে ব্যবসায় যুক্ত হয়েছেন। কুষ্টিয়ায় হানিফের ভাই আতার মার্কেট, দোকান ও শপিং মলে বেশ কয়েকটি দোকান রয়েছে। এর মধ্যে জেলা পরিষদ, তমিজউদ্দিন মার্কেট, জেলা পরিষদ মার্কেট, পরিমন টাওয়ার, সমবায় মার্কেটে 50টির মতো দোকান আছে। হাউজিংয়ে 10 তলা বাড়ি আতা ও তার স্ত্রীর নামে হলেও হানিফের অর্থ সেখানে আছে বলে মনে করেন দলের নেতাকর্মীরা। এছাড়া ঢাকা ও কুষ্টিয়ায় তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার, ব্যাংকে ডিপোজিট আছে। হানিফের ভাই আতাও নানা দুর্নীতির সাথে জড়িত। দুদক বলছে, হানিফ তার ভাইকে যেসব সম্পদ করে দিয়েছেন তার মধ্যে আছে ভেড়ামারা সাতবাড়িয়ায় 50 লাখ টাকা মূল্যের 5 কাঠা জমি, ঢাকার উত্তরখান এলাকায় 6 কাঠা জমি যার মূল্য প্রায় 2 কোটি টাকা, ওই জায়গায় 10 তলা বিল্ডিং নির্মাণাধীন। কুষ্টিয়ার ভেড়ামারা শহরে 25 বিঘা জমির উপর বাগান তৈরি। ভেড়ামারা শহর এলাকায় 90 লাখ মূল্যে 24 শতক জমি। এছাড়া ভেড়ামারায় আরও প্রায় 10টি জমি তিনি 100 কোটি টাকায় ক্রয় করেছেন বলে জানা যায়। কুষ্টিয়া প্রধান সড়ক হাইস্কুল মার্কেটের এ ব্লকের 2য় তলায় 6টি দোকান তিনি জোরপূর্বক নিজের নামে করে নিয়েছেন বলে অভিযোগ। এছাড়াও শহরের বড় দামি শপিং মল পরিমল টাওয়ারে তার রয়েছে কোটি টাকার 2টি দোকান। কেন্দ্রীয় সমবায় মার্কেটে 22 নম্বর দোকানের মালিকও আতাউর রহমান আতা। এছাড়া জেলা পরিষদের বিভিন্ন মার্কেট এবং খাস জমি তিনি তার নিজের নামে এবং স্ত্রীর নামে বরাদ্দ নিয়েছেন। কুষ্টিয়ার বটতল পাওয়ার গ্রিডের মার্কেটে 8টি দোকান আতাউর রহমান আতা ও তার স্ত্রী শাম্মিয়ারা পারভিনের নামে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। দুদক বলছে, হানিফের ইশারায় আতা টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য, চাঁদাবাজি, হাটবাজার ইজারা দেওয়ার নামে চাঁদাবাজি করে হাজার হাজার কোটি টাকা অবৈধ সম্পদ করেছেন। অনুসন্ধানে জানা গেছে, হানিফ রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে নদী খননের বড় বড় কাজ বাগিয়ে নিতেন। তার নিজের একাধিক ড্রেজার আছে খননের জন্য। সর্বশেষ গড়াই নদী খননের একটি কাজ নেন তিনি। সরকারি খরচের তুলনায় কয়েক গুণ অর্থে তিনি কাজ করেন। এতে তার নিজের 3টি ড্রেজার কাজে লাগান। প্রতি ড্রেজারের দাম 30 কোটি টাকার বেশি বলে জানান সংশ্লিষ্টরা। পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, সর্বশেষ কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারার পদ্মা নদী শাসনের জন্য 1600 কোটি টাকার একটি প্রকল্প পাস হয়। কাজ ভাগাভাগি হয় হানিফের ঢাকার অফিসে বসে। সেখানে হানিফ একাই 500 কোটি টাকার কাজ নিজের কবজায় নিয়েছেন। দুর্নীতির পাশাপাশি মাদক চোরা কারবারিতেও জড়িয়ে আছে হানিফের নাম। অনুসন্ধানে দেখা গেছে, খুলনায় হানিফের মাছের ঘেরের সঙ্গে রিসোর্টও আছে। এছাড়া জমি আছে পাবনার ঈশ্বরদী, কক্সবাজারের টেকনাফে। আলোচিত সংসদ সদস্য আব্দুর রহমান বদি বা ইয়াবা বদির সঙ্গে হানিফের ব্যবসার তথ্য পাওয়া গেছে। সেখানেও সম্পদ গড়েছেন হানিফ। অভিযোগ পাওয়া গেছে, বদির মাধ্যমে কুষ্টিয়ায় মাদকের চালান আসত। মাদকের কারবার নিয়ন্ত্রণ করতেন হানিফের ভাই আতাউর রহমান আতা। এসব কারণে কুষ্টিয়ায় মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেননি তৎকালীন পুলিশ কর্মকর্তা। আর কুষ্টিয়া পেয়েছে গাজার শহরের তকমা। দেশে গড়া পাপের সাম্রাজ্য হানিফ বর্ধিত করেছেন কানাডা পর্যন্ত। দেশে দুর্নীতি করে উপার্জন করা অর্থ সব পাচার করেছেন কানাডায়। 2020 সালে করোনাকালীন তার কানাডার নাগরিকত্বের বিষয়টি সামনে আসে। যদিও হানিফ কখনোই তার দ্বৈত নাগরিকত্বের বিষয়টি স্বীকার করেননি, তবে কানাডায় তার স্ত্রী এবং 2 ছেলে স্থায়ীভাবে বসবাসের বিষয়টি তিনি স্বীকার করেছেন। হানিফের স্ত্রী 2 ছেলে নিয়ে কানাডায় বেগমপাড়া হিসেবে পরিচিত নর্থ ইয়র্কের বেভিউ ভিলেজ এলাকায় বসবাস করেন। টরন্টোতে হানিফের বেশ কয়েকটি বাড়ি আছে বলে গুঞ্জন থাকলেও তিনি বরাবরই সেটি উড়িয়ে দিয়েছেন। সূত্র জানিয়েছে, কানাডায় তিনি ভাই ও বোনের নামে সম্পদ করেছেন। এর মধ্যে হানিফের টাকায় সে দেশে একটি গ্যাস স্টেশন করেছেন তার ভাই। এছাড়া বাড়ি আছে বোন ও ভাইয়ের নামে। বোনের স্বামীও হানিফের টাকায় নানা ব্যবসা করেন বলে জানা গেছে। এভাবে হানিফ ও তার ভাই আতা দেশটাকে চুষে খেয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন, হানিফকে দেশে ফিরিয়ে কঠিন বিচারের মুখোমুখি করা হোক? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।